শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে বুধবার আর আজকে হচ্ছে শিবরাত্রি। সকলকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তো সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে নিয়ে স্নান করে এখন থেকে ব্লগটা শুরু করলাম ঠাকুরঘর থেকে। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে, আর অবশ্যই দেখার সাথে সাথে প্রত্যেকে একটা করে লাইক করে দিও। আশা করব পুরো ব্লগটা সবাই দেখবে। তো সকালবেলাতে ওর বাবাকে বলেছিলাম যে একটুখানি কয়েকটা বেলপাতা এনে দিতে, তো বেলপাতাগুলো নিয়ে এসেছিলো। আর তারপর হচ্ছে ছেলেকে পাঠিয়েছিলাম পরে করে একটু দোকানে যে একটু কলা নিয়ে আসতে আর লাড্ডু নিয়ে আসার জন্য। তো এখন ঘরের পুজোটা আগে সেরে নিলাম, আর তারপর হচ্ছে একটু মন্দিরে যাব পুজো করতে। তো এই যে পুজোটা সারা হয়ে গেল। আর বেলপাতাগুলো কী বলো তো, অনেকটাই মানে বড় বড়, আর যেহেতু এখন এই সময়টা পাতা ঝরার সময়, তো সেই জন্য আর কচি টাইপের তো বেলপাতাগুলো থাকবে না। তো সেই কারণে বড় বড় বেলপাতাগুলো কয়েকটা হচ্ছে ছাড়িয়ে দিয়েছিল। তো সেগুলো ধুয়ে টুয়ে ভালো করে পরিষ্কার করে এই যে পুজোটা সেরে ঘরের। আর তারপর হচ্ছে একটুখানি মন্দিরে যাব, তার জন্য এখানে রেডি করে নিয়েছি। এই যে বেলপাতার সাথে ওর বাবা আবার একটা বেল নিয়ে এসেছিলো। তো বেলটা তো আর ঘরে এইটুকু শিব মানে মধ্যে আর কি দেওয়া যাবে না, তো তাই আর কি মন্দিরেই দেবো। আর তার সাথে এই যে কলা, লাড্ডু, তারপর হচ্ছে ঘি, মধু, চন্দন, আতপ চাল, দুধ সবটাই নিয়ে নিয়েছি। ধূপকাঠি, ফুল সবটাই নিয়ে এই যে চলে এসেছি মন্দিরে। মন্দিরে বেশ ভালোই ভিড় ছিল, মানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, পুজো চলছিল। তারপর হচ্ছে এই যে আমি এখন বসলাম পুজো করার জন্য। তো এখন হয়নি আমাদের পুজো, এখন বসেছি শুধু। তারপর এখন সবাই রেডি টেডি হচ্ছে আর কি, যে মানে ঠাকুরমশাই কী কী বলছে সেগুলো আর কি এখন শুনে শুনে আর কি পুজোটা এখন করব। তো বন্ধুরা, এই এখনই আসলাম পুজো করে। তো মন্দিরের মধ্যে খুব একটা বেশি ভিডিও করতে পারলাম না, ভিড় ছিল খুব মন্দিরের মধ্যে। তো সেই জন্য আর তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না। এর আগেও মন্দিরটা তোমাদেরকে দেখিয়েছি অনেক আগের ভিডিওতে। তো পরে আবার কোনো দিন তোমাদের সাথে মন্দিরটা দেখাবো, একটুখানি হচ্ছে দেখালাম। তো চলো, এই তো এখন বাড়ি আসলাম, অনেকটাই বেলা হয়েছে। একটু জল টল খেয়ে হচ্ছে রান্নাবান্না করব। তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। তো এই যে প্রসাদ দিয়ে একটু জল খেলাম, জল খাওয়ার পর হচ্ছে নিজের কাজে লেগে পড়েছি। এদিকে ওই যে ছেলেকে দিয়ে দুধ আনা করিয়েছিলাম 1 প্যাকেট, ঠাকুরকে একটু দিলাম, আর বাকিটা রয়েছিল তো সেটা আর কি দুধটা আর কি গরম করে রেখে দিলাম। আর তার সাথে সবজিপাতিও নিয়ে এসেছিলো, ওই যে বললাম সবজি নিয়ে আসতে, আর হচ্ছে ওই যে ফল আর লাড্ডু ওগুলো নিয়ে এসেছিলো, দুধ নিয়ে এসেছিলো। তো ওগুলো নিয়ে এসেছে, তবে কি জানো তো কাঁচা লঙ্কাটাও নেই আর কি, তো সেটা আর কি বলতে আমি ভুলে গেছি। তো সবজি বলতে ওইদিকে ফুলকপি নিয়ে এসেছে, আর হচ্ছে পনির আনতে বলেছিলাম একটু, ওটাই নিয়ে এসেছে। তার সাথে আবার ধনেপাতা এসবগুলো নিয়ে এসেছে। তো এদিকে ভাতটা একটুখানি বসিয়ে দিলাম। আর আমি কি বলতো, ওইদিকে মেয়েকে নিয়ে গেছিলাম আমার সাথে। আর এদিকে এই যে মন্দিরের মধ্যে গেছিলাম, তো শাড়িটাতে কিছু একটা মানে পড়ে গেছে আর কি, ঘি মধু নাকি একটা যেন পড়ে গেল তখন। তো সেটা আর কি দেখছি। তো মেয়েকে আমি নিয়ে গেছিলাম পুজো করার জন্য। ওকে কালকেই বলেছিলাম কি যে আমার সাথে যাবি, তাহলে একটু মানে জল দিবি আর কি শিব মন্দিরে গিয়ে। যদিও ঘরের পুজো তো আমি করলাম, ঘরের পুজো না করলে কোথাও গিয়ে শান্তি লাগে না, প্রথমে ঘরের পুজোটা করে নিলাম। তো ওরা তো হচ্ছে ঘরে তো আর পুজো করবে না, মানে পুজো বসা কী বলো তো, সেটা পুরোপুরি ভক্তির ওপর, তাই না? নিজের মন থেকে ভক্তি আসবে তাহলেই হবে। তো আমি তো বলেছিলাম, কিন্তু ও তো সকালবেলা উঠে হচ্ছে চা রুটি খেয়ে নিয়েছে। তো তারপরও বললাম চল একটুখানি মানে এরকম আমাকে দেখে মানে আর কি জল একটু দিবি আর কি, যাই হোক। তো মন্দিরে যখন ঢুকলাম, তো পুরোহিত মশাই বলছে ও কি শিবরাত্রি ধরেছে? তা আমি বললাম যে না ধরেনি। তো বলছে তাহলে ও মানে করবে না। তো বললো যে যাও বাইরে গিয়ে বসো। তো বাইরে চলে গেলো। তো কী আর বলবো বলো, মানে ও ও আসলে খেয়ে নিয়েছিল, আর জানি না শিবরাত্রি ধরার ব্যাপারে বলছে আর কি কীভাবে হয়তো কোনো রকম ধরতে হয় এরকম আর কি ব্যাপার আছে। তো যাই হোক, সেটা তো হলো না ওদের, মানে আমাদের বাড়িতে মানে সবাই খুব একটা ঠাকুর দেবতা মানে এরকম মন থেকে হয়তো বলবে যে ভক্তি আছে, কিন্তু পুজো পাশে এইসব কিছু করে না, আমি যা করার করি। মেয়েকে বলেছিলাম, তারপরও মানে বললাম যে জল ঢেলে আর কি খাবি। তো যাই হোক, এখন পরে করবে, এখন অনেক সময় রয়েছে। আর আমি এদিকে বলো তো ফুলকপিটা এই যে বানিয়ে নিচ্ছি, পুরোটাই করে নেবো, তরকারিটা একটাই করব, তো একটু বড় করে করব যাতে দুবেলায় হয়ে যায় আর কি। তো সেই জন্য ওদিকে ফুলকপিটা পুরোটাই বানিয়ে নিলাম। আর তার সাথে হচ্ছে এই যে তার সাথে সাথে হচ্ছে ফুলকপিগুলো একটুখানি গরম জলে ভাপিয়ে এখন ভাজা করতে বসিয়ে দিয়েছিলাম। আর তার মধ্যে ওই যে টুকটাক কী কী সব বানানোর ছিল, তো সেগুলো আর কি টমেটো আর এসবগুলো বানানোর ছিল, আলু এসবগুলো সব বানিয়ে নিয়েছি। আর সবশেষে এই যে পনিরটাকে ধুয়ে নিয়ে এখানটাতে বললাম বানিয়ে নেওয়া। পনিরটা জানো তো এতটাই সফট, মানে বোঝাই যাচ্ছে যে পুরোপুরি খুবই সফট পনিরটা, আর খুব সুন্দর। তো এখন এটাকে বানিয়ে নিচ্ছি।
তো ওইদিকে ফুলকপিটা ভাজা হচ্ছে আর এদিকে আমি পনিরটাকে বানিয়ে নিচ্ছি আর কি। তারপর এটাকেও ভেজে নিয়ে আর ওই যে মিক্স ভেজ করব, সাথে মটরশুঁটিও দেবো। মটরশুঁটিটা তো তোমরা দেখলে নিয়ে এসে ওইদিকে আমার মেয়ে হচ্ছে খেয়ে অর্ধেক মানে শেষ করে দিয়েছে আর কি। তো এদিকে দেখো ফুলকপিটা ভাজা হয়ে গেছে, তো এটাকে এখন নামিয়ে নিয়ে তারপর পনিরগুলোকে হালকা করে ভেজে নেব, তারপর তরকারিটা রান্নাটা করব। কি জানো তো, আগে তো হচ্ছে শিবরাত্রি তো আমি করতামই আগে, তবে কি জানো তো আমার মেয়ে যখন হয়েছিল না, তখন হচ্ছে যে 1 মাস হয়নি। তো আমার মেয়ে তো জানুয়ারি মাসের শেষ মানে মাঝামাঝিতে হয়েছিল আর কি। তো সেই বছর মানে যখন আমার 1 মাসও পেরোয়নি, তো তখন হচ্ছে শিবরাত্রিটা পড়েছিল। তো সে কারণে না সেই বছরটা আমার হয়নি করা। তারপর হচ্ছে হয়নি বলতে মানে জানতাম, কিন্তু তারপর মন মানসিকতাও খুব একটা ভালো ছিল না ভীষণ। সে সময় আমার মানে যা দিন গেছে সে তো একমাত্র আমিই জানি। তো সে তো ভালো ছিল না। আর সেদিনকে আমার এখানে মানে বাবার বাড়িতে তো ছিলাম, তারপর সেদিনকে আমার এখানে আসার দিন হয়েছিল আর কি। তো এবার ধরো উপোস টুপোস করে তো আর কী করে আসি, তখন উপোস করাটা অতটা মানে ঠিক ছিল না, শরীর তখন এমনিতেই দুর্বল ছিল আর কি। তো সেই কারণে তো করা হয়নি। আর তারপরে যখন মানে করলাম তখন সবাই বলছিলো যে শিবরাত্রি একবার ছেড়ে গেলে আর কি করতে নেই। তো সেই কারণে আমি আর উপোসটা দিই না। উপোস বলতে মানে ফল বা মিষ্টি এই খেয়ে থাকবো না। আমি হচ্ছে ওই যে নুন এটা খাবো, ময়দা জিনিস আটা জিনিস এগুলো খাবো, কিন্তু ওই ভাত তারপর মুড়ি রুটি চিড়ে এসব ভাত মানে ভাত মুড়ি চিড়ে এসব লক্ষ্মী বা আঁশ পেঁয়াজ এগুলো কিছু খাবো না। তো এইটুকুই করি, মানে পুজোটা করলাম ততক্ষণ উপোসেই ছিলাম। তারপর হচ্ছে এই আটার জিনিস ময়দার জিনিস এসবগুলোই খাবো। তো তার জন্য দেখো এখন তো তরকারিটা এদিকে দেখলে মিক্স ভেজটা তো যেমন নিরামিষ করে নিলাম, এই তরকারিটা আমি খাবো আর কি। আর এদিকে ভাতটা শুধু করলাম ওদের জন্য, তো ওরা হচ্ছে এই যে ভাত তরকারি যেটা করলাম সেটা খাবে। আর তার সাথে হচ্ছে আমি একটুখানি করব হচ্ছে আমার জন্য ডালিয়া। আজকে অনেক দিন থেকেই ডালিয়াটা রয়েছে, তো আজ কবে যে নিয়ে এসেছি আমার নিজেরও মনে নেই যে কখন আমি নিয়ে এসেছি। তো যাই হোক ওটা আর কি করে নেবো, এটা নামিয়ে পড়ে। তো পনিরগুলো না সব শেষে দিলাম, আর পনিরগুলো এতটাই সফট ভয় লাগছে তরকারিটা নাড়তে আর কি। তো কোনো রকমে হালকা ফুলকা করে নাড়লাম, মনে হচ্ছে যেমন গলে যাবে। তো দেখো তরকারিটা দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো ওইদিকে হচ্ছে ওগুলোকে নামিয়ে রেখে দিলাম নিচে। আর এখন একটুখানি মুগ ডাল ভেজে নিচ্ছি। তো ডালিয়াটার মধ্যে না খুব বেশি কিছু দেবো না, কারণ তরকারিটা তো একটা করেছি, তো তরকারিটা দিয়ে আর কি ডালিয়াটা খাওয়া হবে। তো এই যে ডালিয়াটা দিয়ে দিলাম, আর যতটুকু ছিল সবটাই দিয়ে দিলাম, কারণ হচ্ছে আর রাখবো না। আজ অনেক দিন হয়ে গেল ডালিয়াটা করবো করে না করিও নি। তো সেই জন্য ভাবলাম এখনই করে নিই। তো ওই যে সব ডালটা একটুখানি শুকনো কড়াইয়ে ভেজে আর তার সাথে ডালিয়াটা দিয়ে দিলাম, আর তারপর ধুয়ে নিয়ে আর এই যে ডালিয়াটা চাপিয়ে দিলাম। তো একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাটা যেহেতু নেই বললাম তোমাদেরকে, তাই শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম এর মধ্যেই। আর পরে করে একটু তেল দিয়ে আর কি ছনকে দেবো। তো এখন ওটা ওদিকে হতে থাক, তার মধ্যে হচ্ছে এই যে বাসন যে কয়েকটা রয়েছে। আজকে তো জলখাবার কেউ খায়নি, ছেলে হচ্ছে ছাতু খেয়েছিল। ওকে বলেছিলাম যে খাবি তো তুই খেয়ে নিবি মুড়ি, কারণ আমি তো পুজো করতে গেছিলাম। তো তখনই ওকে বলেছিলাম, তো ও মুড়ি আর খায়নি, ছাতুগুলো খেয়ে নিয়েছিল। তো সেটা আর কি রয়েছে। আর তার সাথে বাসন ওই যে রান্নাবান্নার সময় যেটুকু হয়ে থাকে সবজি বানায় এটা ওটা সবজি খোসা টোসা সমস্তটাই নিয়ে বাইরে ফেলে দিয়ে আসলাম। আর বাকি সমস্ত এই যে বাসন টাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। তো আমার আগের দিনের ভিডিওতে যেসব বন্ধুরা দিদি বোনেরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তোমাদেরকে সকলকে জানিয়ে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এভাবেই আমার পাশে থেকো, এভাবেই আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমিও এগিয়ে যেতে পারি। অনেক আশা নিয়ে চ্যানেলটা খুলেছি, যাতে আমার সকল মনের ইচ্ছা আশা পূর্ণ হয় আর কি। তো বাসনগুলো ধোয়া হয়ে গেল ওইদিকে, আর এইদিকে ডালিয়াটা হয়ে গেছে। এখন এই যে একটুখানি ডাবুটার মধ্যে তেল আর একটু শুকনো জিরে দিয়ে দিয়েছি, দিয়ে সব জিরে দিয়ে আর কি একটু ছনকে দেবো। তো এটা দিয়ে হয়ে যাবে ব্যাস। তারপর হচ্ছে গ্যাস ট্যাস মোছা এগুলো করব, আর তারপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া হবে। ওইদিকে হচ্ছে ছেলেকে মেয়েকে দুজনকে খেতে দিয়ে দিয়েছি, ওদেরকে ভাত দিয়ে দিয়েছি ওদেরকে। তারপর একটুখানি ডালিয়াটাও আর কি নিল আমার ছেলে, আর মেয়ে একটু মতো নিল। আর বেশি করেই যেহেতু হয়েছে তো বললাম যে যেটা খাবি আর কি। আর তার সাথে তারপর আমিও খেলাম, ওইদিকে ওর বাবারও খাওয়া হয়ে গেছে, ও একটু ডালিয়া খেলো একটু ভাত খেলো আর কি। তো যাই হোক তারপর খাওয়া দাওয়া করে বাসন টাসন সমস্তটাই ধুয়ে নিয়েছি। এখন চলে এসেছি এই যে ছাদের কাপড়গুলো নিয়ে নেব, তারপর হচ্ছে একটু নিচে গিয়ে আর কি রেস্ট করবো কাপড় টাপড়গুলো সব গুছিয়ে। তো দেখো এই যে কালকে বাক্সর কভারটা কেচেছিলাম, তো এটা আর সাথে সাথে তো আমার মেয়েও এসেছে আমার সাথে। তো সব কাপড় চোপড়গুলো নিয়ে এখন যাই নিচে গিয়ে একটুখানি হচ্ছে এখন রেস্ট করব। আর তারপর হচ্ছে বিকেলবেলা এই যে
এখন উঠে পড়ে বিকেলে যে সমস্ত সকালের কাজ থাকে ঘর ঝাড় দেওয়া এটা ওটা, সেগুলো তো বিকেল দিকেও ধরো একটুখানি বিছানাটা হয়তো ঠিকঠাক করা হলো, ঘর ঝাড় দেওয়া হলো, চুলটাকেও বাঁধলাম। তারপর হচ্ছে এই যে দুপুরে বাসনগুলো সব ধুয়ে রেখেছিলাম সেটা এখন হচ্ছে গুছিয়ে এই যে স্ট্যান্ডটাতে রেখে দিচ্ছি। আর এখন তো একটু সন্ধে হতে লেট হচ্ছে, তো সেই কারণে এখনও সন্ধে হয়নি, মানে সব কিছু কাজবাজ করে নিয়ে তারপর এখনও সন্ধে হয়নি, তা বললাম বাসনগুলো এখন গুছিয়ে নিই। কারণ বেলাটা যেহেতু বড় হয়েছে, এবারে গরমের দিন যেহেতু, সেই জন্য সন্ধে হতে হতে প্রায় ওই 6টা মতো বাজছে, তারপরে আর কি সন্ধে আর কি ভাবটা আসছে। তো চলো এইদিকে সব গুছিয়ে বাগিয়ে নিয়ে হচ্ছে সন্ধেটা দিয়ে নিলাম। সন্ধে দিতে দিতে হচ্ছে সন্ধে দিয়ে আস্তে আস্তে না প্রায় 6টার সময় সন্ধেটা হচ্ছে, সন্ধে দিয়ে আস্তে আস্তে 6:30 মতো আর কি হয়ে যাচ্ছে। তারপর এই যে এখন রাত্রে খাবার করার পালা। এদিকে ওর বাবারও ডিউটি রয়েছে নাইটে, তো সেই জন্য খাবারটাও মানে করে নিই সন্ধে টন্ধে দেওয়ার পরে। আর তারপর বাই চান্স কোনো ঠিক নেই, কারেন্ট যদি চলে যায়, সেই কারণে খাবারটা করে নেওয়াই ভালো। তারপর হচ্ছে মেয়েকে নিয়ে একটু পড়তে বসিয়ে আগে বলে দিই ওকে বসতে, তারপর কোনোটা যদি না পারে কোনো অসুবিধা সেগুলো আমি দেখিয়ে দিই আর কি। ওকে কিছু কাজ দিয়ে দিই যে করার জন্য, যে এটা কর তাকে, তো সেটাই আর কি। তো এখন এই যে ভেবেছিলাম যে কয়েকটা লুচি বানাবো, কিন্তু আজকে তো রুটি বানাবো না। তো দিনের বেলা তো ডালিয়াটা খেলাম, ডালিয়াটাও আছে একটুখানি, তবে আর খাবো না, তখন কালকে দেখা যাবে। আর তারপর এখন বললাম যে কয়েকটা পরোটা করে দিই, লুচি আর করলাম না, পরোটাগুলো আর কি বেলে নিচ্ছি। এদিকে আটাটা মেখে বেলে নিচ্ছি, আর তার আগে না এখানে একটু পায়েস বসিয়ে দিয়েছিলাম, সোঁয়ের পায়েস। তো সকালে ওই যে দুধটা রেখেছিলাম গরম করে, তো পায়েসটা হয়ে এসেছে, এখন শুধু এটাকে চিনি দিয়ে আর কি নামিয়ে নেব। সোঁয়ের পায়েসটা খেতে বেশ ভালোই লাগে, সবাই বেশ ভালোই পছন্দ করে, তো সেই কারণে এই যে বসিয়ে দিয়েছিলাম ওটা, ততক্ষণে আমার ওই দিকের কাজটাও হয়ে গেল। তো বেশিক্ষণ হয় কি রান্নাঘরের মধ্যে আমাকে থাকতে হবে না, সেই কারণে এদিকে পায়েসটা বসিয়ে আটাটা মেখে নিয়েছিলাম, আর ওর মধ্যে এটাও হয়ে গেল। এখন হচ্ছে বাকি পরোটাগুলো সমস্তটাই বেলে নিয়ে, আর দেখো সব পরোটাগুলো আমার সেকাও হয়ে গেছে। সেকতে মানে বেলতে সেকতে অনেকটা টাইম লাগে, যেহেতু একটা দুটো করে বেলছি, একটা দুটো করে সেকে অনেকটা টাইম লাগলো, কিন্তু এই যে তেলে ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না। একই সাথে হচ্ছে 4টে-5টে করে আর কি দিয়ে ভেজে নেব পরোটাগুলো। আর দেখো এইভাবে বেশ অনেকটা তেল দিয়ে ভাজলে না পরোটাগুলো খেতেও বেশ ভালোই লাগে, তো সেই জন্য আর কি এভাবেই ভেজে নিচ্ছি। আর একটু ময়দা আর আটা দুটো মিক্স করে করেছি, মানে পুরোপুরি ময়দার করিনি, পুরোপুরি আটার করিনি, মানে মিক্স করে করলাম আর কি। ময়দা এমনি আমার বাড়িতে খুব একটা আমি আনি না, যদি কোনো দরকার থাকে তাহলে আনা করে, তো এই দুদিন আগে আনা করিয়েছিলাম, তো যাই হোক সেই জন্য একটুখানি মিক্স করলাম আর কি। তো দেখো এইভাবে লাল লাল করে আর কি সমস্ত পরোটাগুলোই ভেজে নেবো এখন। তো বেশ কয়েকটায় দিয়ে দিয়েছি 4-5টা মতো, আর তেলটা যখন যদি একটু মানে তাওয়াতে এখনও আছে, পরে আরও 1-2টো করে অ্যাড করে দেবো। তো চলো এইভাবে সমস্ত পরোটাগুলো এখন ভেজে নিই। তারপর হচ্ছে রাত্রেবেলা ওর বাবা আবার ডিউটি আছে, তারপর হচ্ছে ও এখন দোকান গেল একটুখানি, কালকে তো ওর রেস্ট ছিল, তো এখন দোকান গেল, দোকান থেকে আসলে তারপর ওকে খেতে দেবো। তো পরোটা করার পর ওদিকে গ্যাস ট্যাস মুছে নিয়েছি, আবার মোছামুছি তো করতেই হবে, আটাটা পড়ে থাকলে। সন্ধ্যাবেলা টুকটাক আরও বাসনও হয়ে যায়, খাওয়া দাওয়া কিছু করলো ছেলেমেয়েরা, তো সেগুলো হয়ে গেছিলো, সেগুলো ধুয়ে টুয়ে এখন হচ্ছে ওই 8:15 মতো বাজে। তো ওর বাবাই তো আসলো এখন ওকে খেতে দিচ্ছি। তো এই যে ওকে খেতে দিয়ে নিই। আর ওইদিকে শুভ গেছে হচ্ছে টিউশন, তো টিউশন থেকে আসবে, তারপর আমি আর আমার ছেলে হচ্ছে খেয়ে নেব, তিথিও একটু পরে খেয়ে নেবে। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তো চলো আজকের মতো আসি, পরের দিন আবারও আসছি নতুন ভিডিওর সাথে।